আগামী 15ই ফেব্রুয়ারি রবিবার শিবরাত্রি পড়েছে, অর্থাৎ বাংলার 2রা ফাল্গুন, ইংরাজির 15 ফেব্রুয়ারি রবিবার শিবরাত্রির দিন পড়েছে। অনেকে প্রশ্ন করছেন আমরা কোন দিন পালন করব, অর্থাৎ যেহেতু শিবরাত্রিটি তিথি অর্থাৎ শিবরাত্রির যে তিথি শিব চতুর্দশী বলা হয়, এই চতুর্দশী তিথি পড়েছে কোনো কোনো পঞ্জিকাতে বিকেল 4টার পরে বলা হচ্ছে, কোনো পঞ্জিকাতে বলা হচ্ছে 4:43 পর। থাকবে কতদিন বা কতক্ষণ? পরের দিন বিকেল 5টার কাছাকাছি পর্যন্ত। অনেকেই প্রশ্ন করছেন যে আমরা কোন দিন পালন করব শিবরাত্রি, কোন দিন আমরা শিবরাত্রি পালন করতে পারলে আমাদের সুবিধা বা শাস্ত্রবিধি অনুযায়ী কোন দিন পালন করা যায়। দেখুন, দুটি মত রয়েছে, গোস্বামী মত এবং শৈব মত। যারা স্বাভাবিক সাধারণভাবে পালন করতে চাইছেন বা শৈব মতে বা সাধারণ ব্যক্তিরা যারা শিবরাত্রি ব্রত করেন তাদের জন্য কিন্তু রবিবার পালন করাটাই শ্রেষ্ঠ হবে। কারণ শিবরাত্রি যদি পালন করতে হয় আপনাকে, তাহলে রাত্রিতে আপনাকে প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে রাত্রি আপনাকে উপবাস থেকে, দিন থেকে থাকবেন উপবাস, কিন্তু রাত্রে পুজো অর্চনার পর থাকবে। তাহলে 15 তারিখ 2রা ফাল্গুন রবিবার আপনার শিবরাত্রির পূজন বা ব্রত পালিত হবে। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে তাহলে সোমবার আমরা কি করব। আমি বলবো আপনি রবিবার ব্রত থাকছেন, আবার সোমবার ব্রত থাকতে পারবেন কিনা সেটা আপনার বিষয়, কিন্তু থাকতে পারলে ভালো। কিন্তু ব্রত মানে কিন্তু নির্জল উপোস তো নয়, এটা ব্রত পালন মানে কিন্তু উপোস বা নির্জল উপোস কিন্তু নয়। ব্রত মনব্রত বলা হয়, মন থেকে পালন করা আপনার নিমিত্ত কাজ। তার মধ্যে অবশ্যই কিছু খাদ্য গ্রহণের বিধিনিষেধ অবশ্যই রয়েছে, সেটা পালন করতে হবে আপনাকে। সোমবার যেহেতু পড়েছে, শিবর চতুর্দশী থাকছে, তাই সেদিনও পুজো অর্চনা করতে পারেন, সেদিনও আপনি বিধিসম্মতভাবে পুজো অর্চনা করতেই পারেন। তবে শিবরাত্রি পালন করতে গেলে কিন্তু আপনাকে রবিবারই পালন করতে হবে, নাহলে কিন্তু শিবরাত্রি পালন করতে পারবেন না। কারণ বিকেল 5টার পরে কিন্তু সোমবার আর শিব চতুর্দশী থাকছে না, এতে সেই চতুর্দশীতে আপনি শিবরাত্রি পালন করতে পারবেন না। এতে রবিবারই শ্রেষ্ঠ হবে শিবরাত্রি পালন করা। অনেকে ক্লিয়ার ধারণা পেয়েছেন নিশ্চয়ই। আবারও বলে দিই, অনেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে শিবরাত্রিটি আমরা কবে পালন করব। অর্থাৎ যেহেতু এবছর শিবরাত্রি 15 ফেব্রুয়ারি 2রা ফাল্গুন রবিবার বিকেল থেকে শিব চতুর্দশী পড়ছে, শিব চতুর্দশী পড়েছে এবং সেটা থাকবে পরের দিন বিকেল 5টা পর্যন্ত। তাহলে এখানে শিব চতুর্দশী এবং শিবরাত্রি এই যে দুটো বিষয়, এটা জানতে হবে। প্রথমে জানতে হবে মহাশিবরাত্রি বলা হয়ে থাকে ফাল্গুন মাসের যে কৃষ্ণপক্ষ পাবো তার চতুর্দশী তিথিটি হচ্ছে মহাশিবরাত্রি বলে পালিত হয়ে থাকে। তাহলে শিবরাত্রি এবং শিব চতুর্দশী এই কথা দুটো মানে হচ্ছে মহাশিবরাত্রি পালন হয়। দেখুন, যে কোনো কিছুতে যখন মহা শব্দ যোগ হয় তার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মহাশব্দের অর্থ পূজা ক্ষেত্রে বিশেষভাবে, মহানভাবে, বড় করে, বিশেষ বিস্তারিতভাবে পুজো অর্চনা করা, বিশেষ অনুষ্ঠান, বিশেষ বিধিসম্মতভাবে পুজো অর্চনা করাকে বলা হয় মহা। যেমন দুর্গাপূজার ক্ষেত্রে সপ্তমী, মহাসপ্তমী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী হয়ে থাকে, কিন্তু মহাপঞ্চমী, মহাষষ্ঠী নয়। তাই যে বিশেষ দিনগুলোতে বিশেষভাবে মায়ের পুজো অর্চনা হয়, মহাসপ্তমী, অষ্টমী, নবমী, সেরকমই মহাশিবরাত্রির ক্ষেত্রে মহাদেব শিবের বিশেষ পূজা বিশেষ বিধিসম্মতভাবে পালিত করা হয়, পূজা অর্চনা করা হয়ে থাকে। তাই এই কারণে বলা হয়, এই দিনটাকে বলা হয়ে থাকে মহাশিবরাত্রি। তাই এই বিশেষ দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন আপনার নিজস্ব পুজো অর্চনা যে কোনো অনুষ্ঠান করুন, পুজো অর্চনার ক্ষেত্রে তাতে কিন্তু অনেকটা মঙ্গলময় ফল প্রাপ্তি হয়ে থাকে। যারা শিবরাত্রি পালন করবেন তাহলে ঘিয়ের প্রদীপ জ্বালুন, 5টি, 3টি, 5টি বা 28টি আপনারা প্রদীপ জ্বালান, ঘিয়ের প্রদীপ। অনেকেই 28 সম্ভব না হলে একটি প্রদীপ জ্বালাতে পারেন, সেটা সারারাত্রি অখণ্ড প্রদীপ বলা হবে, সন্ধ্যাতে জ্বলবে, একদম শুভ সকাল পর্যন্ত কন্টিনিউ জ্বলতে থাকবে সেই প্রদীপ এবং জেগে থাকতে হবে, সেটা একটা নিয়ম রয়েছে। এটাকে বলে শিবরাত্রি পালন করা। এবং আপনি সেই রাত্রে শিবরাত্রি শিব মন্দিরে গিয়ে, যেখানে আপনি প্রদীপ প্রজ্বলন করবেন সেই মন্দিরে গিয়ে পুজো অর্চনা করুন, গঙ্গা জল দিন, গঙ্গা জল ঢালুন, দুধ দিন, বেলপাতা দিন, বিভিন্ন ফুল দিন, এইসব দিয়ে পুজো অর্চনা করতে পারেন। তাতে অনেকটা আপনার অনেক দিক থেকে মঙ্গলময় হবে। মহাদেব শঙ্কর আপনার প্রতি সদয় হবেন, আশীর্বাদ প্রদান করবেন।
এই বিধি করলে অনেক মঙ্গলময় ফল পাওয়া যায়। তাই বিশেষ মহা দিনে মহা আয়োজনের মাধ্যমে পূজা অর্চনা করলে মহাফল প্রাপ্তি ঘটে। তাই এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আপনারা কবে পালন করবেন? শিবরাত্রি পালন করলে আপনাকে রবিবার করতে হবে। যদি শুধুমাত্র আপনারা চতুর্দশী পালন করবেন, সকালে পুজো করতে চাইছেন, তাহলে কিন্তু সোমবার করতে পারেন। এটা কিন্তু দুটো বিষয়। তাই আপনাদের সব মঙ্গলময় হোক, ভালোভাবে চতুর্দশী পালন করুন, মহাশিবরাত্রি পালন করুন। নিশ্চয়ই মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত মঙ্গল হবে।